বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার আমির মাওলানা আব্দুল হক সরকার বলেছেন, বিগত ১৭ বছর আমরা এক ভয়াবহ অন্ধকার যুগে ছিলাম, যাকে আমি আওয়ামী জাহেলিয়া বলি। এই জাহিলিয়া আইএমএ জাহিলিয়াতের চেয়েও আরও ভয়ঙ্কর। হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, ঘুষ, ব্যভিচার, গুম এসব আজকের বাংলাদেশের রাষ্ট্রীয় ছত্রছায়ায় ঘটছে। বিস্তারিত দেখুন মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়ন জামাত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আইএমএ জাহেলিয়াতে মানুষকে হত্যা করলেও লাশ তার পরিবার পেত, কিন্তু এই আওয়ামী শাসন আমলে ৩ শতাধিক মানুষ গুম হয়ে গেছে, কারো হদিস নেই। এমন আয়নাঘর তৈরি হয়েছে যেখানে মানুষ ঢুকে আর ফিরে আসে না। জামাতকে দমন করতে বহু নেতাকে ফাঁসি দেওয়া হলেও আদর্শকে দমন করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে প্রধান আলোচক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আনম আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আসার উদ্দিন, মাওলানা আব্দুল হালিম বিপ্লব, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা জাকির হাসান সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন পীরব ইউনিয়ন জামাতের আমির আব্দুল জব্বার। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে যারা রাজাকার বলে, কিন্তু জামাত ইসলামীর বিরুদ্ধে কোনো কথা বলা না থাকার কারণে, কোনো বলার কিছু না থাকার কারণে আজকে রাজাকার বলে, স্বাধীনতা বিরোধী বলে আমাদেরকে আখ্যায়িত করা হয়। আমরা বাংলাদেশ ইসলামের জন্য আমরা একটা বাক্স রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, অনেকেই বলে থাকেন যে ওই আইএমএ জাহিলিয়াতের থেকে এই আওয়ামী জাহিলিয়াতের অবস্থা আরো মারাত্মক, আরো কয়েক গুণ বেশি। কথা ঠিক না বেটি? মানুষ হত্যা করেছে, সাথে সাথে তার লাশ তার পরিবার পেয়েছে, দাফন করেছে, সৎ কাজ করেছে, কান্নাকাটি করেছে। কি কথা ঠিক না বেটি? কিন্তু এই আইএমএ আওয়ামী জাহিলিয়াতে আয়নাঘর, যে আয়নাঘর থাকার কারণে এখনো প্রায় ৩০০-র অধিক মানুষের আমরা লাশ খুঁজে পাচ্ছি না। কোথায় আছে, মারা গেছে কিনা, বেঁচে আছে কিনা, তার কোনো হদিস নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।